দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি সুভাষকে। আসলে দর্শক, এই নেত্রীর জন্মদিনে কেক কাটতে গিয়ে কি ঘটনাগুলো ঘটেছিল এবং সেই সময় থেকে আজ পর্যন্ত, কারণটা হলো আমার নেত্রীর নিজ হাতে গড়া মেট্রো রেলের পিলারে যখন জুতা নিক্ষেপ করে ওনার ছবিতে অসম্মান করা হয়, সেটা হয়েছিল বড় কারণ আমার নেত্রীকে যেখানে অসম্মান করবে সেখানে আমি সম্মান জানাবো, এটা হলো আমার কথা। সেই কারণে আমি টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে কেক কাটতে গিয়েছিলাম, কারণ ওই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে। কি ঘটেছিল? কেক আপনার হাতে দেখলাম, কিন্তু সেই কেক কাটার আগে আপনার দেখি নাক মুখে, কেক কাটার আগে না, তাহলে আপনারা জানেন না, আমি তাহলে বলি। যেমন আমি যখন কেক কাটতে গিয়েছি, ওখানে কেক কাটা হয়েছে, ওখানে অনেকজন সাংবাদিক ভাই ছিলেন, তো ওনারা অবাক হয়ে গেছে যে আমি এখানে কেক নিয়ে গেলাম, তাদের মানে যে আমি কেন ওই জায়গায় গিয়েছি। তো ওনাদেরকে একই কথা বলেছি যে গতকালকে যেমন 28 তারিখে আমার নেত্রীর জন্মদিন ছিল, ওই দিনে যে আমার নেত্রীকে ওই মেট্রো রেলের পিলারে ওনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছিল। তো আমি সেই কারণে 29 তারিখে গিয়েছি কেক কাটার জন্য। আমি কেক কেটেছি ভালো, মানে ওনাদের সাথে সবার সাথে কথাও বলছি, কোনো সমস্যা হয়নি। তো যখন কেক কাটার সময় আমি শুভ জন্মদিন বলছি, আমি আপনাদেরকে একটু প্রমাণটা দেখাইতে চাচ্ছি যে ওই মুহূর্তে কিন্তু কোনো টোকাই কেউ ছিল না। তো কেউ ছিলেন, আপনারা শুধু একটা কণ্ঠস্বর শুনবেন। 1 মিনিট। স্বৈরাচারী হাসিনা, তার মানে ওই জায়গায় কিন্তু কোনো টোকাই বা কোনো ছোট বাচ্চা ছেলে ছিল না। একজন বড় মানে অ্যাডাল্ট একজনের কণ্ঠে মানে কণ্ঠস্বর আসছে স্বৈরাচারী হাসিনা, যেটা আপনারা শুনেছেন এই মানে ভিডিওর মাধ্যমে। সেটা হলো, এটাও কোনো একটা পত্রিকা বা কোনো একটা ইয়ের থেকে আমি নিয়েছি। আপনাদের কাছে আমার যে এই তারপরে হচ্ছে আমি চলে আসব, কেক কাটা শেষ, এভরিথিং সব মানে ভালোভাবে হয়েছে। আমি যখন চলে আসব তার 2 মিনিট আগে একজন আমার সাথে এসে বলছে, আপনি কি এখান থেকে সুস্থভাবে যেতে পারবেন? আমি বলছি অবশ্যই সুস্থভাবে যেতে পারবো না কেন? বললো এত বছর কি আপনি অন্ধ ছিলেন? আমি বললাম অন্ধ ছিলাম না, কেন? আমি জানি যে ওইখানে একটু আমার সাথে বার্গেন করছে, আমার সাথে ঝগড়া করার জন্য। আমি বুঝে গেছি যে কোনো সমস্যা হতে পারে, তখন আমি চলে আসব। এর মধ্যে 2 জন সাংবাদিক এসে বলছে যে আপু আমরা তো কথা পাইনি, একটু যদি বলতেন। তো আমি কিন্তু বুঝি নাই যে আমার সাথে ঝগড়া করছিল ওই জায়গায়, সে তার প্ল্যানটা মানে অ্যাপ্লাই করবে ওই টোকাইদের মাধ্যমে। তখন দেখি কিছুক্ষণের মধ্যে 2-3 মিনিটের পরে যে ছোট বাচ্চা কয়েকজন চলে আসছে সামনে। তো তারা আমাকে বলছে যে আপু আরেকবার যদি কেকটা কাটি। তখন আরেকবার যখন কেক কাটতে গিয়েছি, আমি তো আর বুঝতে পারিনি তাদের প্ল্যানটা। তো আমি শুভ জন্মদিন বলছি, তখনই বলে উঠলো যে স্বৈরাচারের জন্মদিন, এইভাবে কিছু যে বাচ্চা ছেলেরা বলছে। তো আমি কিন্তু রাগ করলাম, আমি তাদেরকে মানে অনেক রাগ করেছি, আমি থাপ্পড় দিতে যাচ্ছি, এরকম একটা ভয় দেখাচ্ছিলাম। এর মধ্যে আমি বুঝতে পারছি যে আমার সাথে অনেক বাজে ঘটনা হতে পারে, কিন্তু এতটা নোংরামি করবে এটা আমি কিন্তু একটু ভাবি নাই। তারপর আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি রিক্সায় উঠে গেলাম। আমি পাশ থেকে শুনতে পাচ্ছি যে কেকটা নিয়ে ওর মুখে মার, কেকটা নিয়ে ওকে ছুঁড়ে মার, এইভাবে বলছে। তো আমি যখন ওখান থেকে চলে আসছি, রিক্সায় উঠে গেলাম, রিক্সায় আমাকে টেনে হিচড়ে নামাচ্ছে। তারপর আমি নেমে গেলাম, আমি চলে আসতেছি, আমার ব্যাগ ছিঁড়ে নিয়ে যাচ্ছে, মানে পিছন থেকে বাচ্চা ছেলেরাই মানে রিক্সা ধাক্কাচ্ছে, এর সাথে বড়রাও ছিল। মানে এইভাবে একটা, আমি আবার রিক্সাতে নেমে গেলাম, সামনে রিক্সা যাচ্ছে না, মানে আমার হাত থেকে কেক নিয়ে তারা আমার গায়ে ছুঁড়ে মারে। আমি যখন চলে আসবো ওই মুহূর্তে মানে কি পরিমাণে সিনক্রেট অসভ্যতা করছিল, এটা আপনারা মানে সবাই জানেন, দেখেছেন। আচ্ছা, আমরা দেখেছি আপনি এর একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউর ভিতরে হচ্ছে যে সাদ্দাম হোসেনের সাথে আপনার সাথে সম্পর্ক, এটা আসলে কতটুকু সত্য? আরে ভাই, ওনাকে তো আমি মানে সরাসরি কোনোদিন দেখিনি, কোনোদিনই দেখি নাই। তাহলে এরকম নোংরা বাজে প্রশ্ন যারা করে, আমি মনে করি তারা হচ্ছে মানে স্বাধীনতা বিরোধী দল, এটা আমি মনে করব।
কারণ এই যে বিব্রতকর প্রশ্ন, অযৌক্তিক প্রশ্ন করা, আমি মনে করি যে এটা নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে, এটাই আমার কাছে মনে হয় যেটা। আচ্ছা, এই যে দেশের যে এত অরাজকতা সৃষ্টি হলো, সবকিছুর এই ক্লান্তি লগ্ন থেকে এখন দেশের মানুষ একটু স্বস্তি পালাচ্ছে, আপনার কাছে কোনটা মনে হলো? শেখ হাসিনা সরকার যখন ছিল তখন ভালো ছিল না এখন ভালো? আপনাদের কথার ইয়েতে মানে হাসি চলে আসে। যেমন এত জ্বালাও পোড়াও অশান্তি, একজন রিক্সাওয়ালা পর্যন্ত চোখের পানি ফেলছে যে আমরা আগে ভালো ছিলাম, তাহলে আর এটা বলার অপেক্ষা রাখে না? অবশ্যই আগে ভালো ছিলাম, অনেক ভালো ছিল দেশ একটা সুন্দর সোনার বাংলা ছিল, যেটা এখন ধ্বংসের বাংলাতে পরিণত হয়েছে। না, যদি ভালোই থাকতো, সুন্দরই থাকতো, তাহলে দেশের মানুষ তার বিরুদ্ধে গেল কেন? দেশের সব মানুষ তো তার বিরুদ্ধে যায়নি। জন্মদিন পালন করছেন, সেই নেত্রী কেন পালালেন? এটা তো আপনাদের ভুল ধারণা, বারবারই বলছি আমার নেত্রী তো পালায়নি। কেন আপনারা শুনতে পাননি যে আমার নেত্রী বলেছিল যে আমার সাথে আমাকে মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলুক, আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না কোথাও? এটা কিন্তু আপনারা শুনেছেন অলরেডি, বাংলাদেশে সব মানুষ জানে। আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশের মানুষ তার বিপক্ষে, কেন? আমার নেত্রীর বিপক্ষে তো বাংলাদেশের সব মানুষ না, আমার নেত্রীর বিপক্ষে যারা স্বাধীনতা বিরোধী তারা আমার নেত্রীর বিপক্ষে, বাংলাদেশের সব মানুষ না। এটা বুঝতে হবে, দেশের মানুষকে এটা বুঝতে হবে, বিবেককে জাগ্রত করুক এই দেশের মানুষ, এটা আমি বলবো। যেখানে দেশে আসার সেই সাহসই পাচ্ছেন না আপনার নেত্রী, চাইলে তো আসতে পারেন, আসেন না কেন? আমার নেত্রী সাহস পাচ্ছেন না, এই ধরনের অসম্মানজনক কথা একদমই বলবেন না। কারণ আমার নেত্রী, এটা আমার নেত্রীর বাংলাদেশ, এটা ওনার নিজ হাতে গড়া বাংলাদেশ। ওনার বাবা বাংলাদেশ থেকে উপহার দিয়েছে এই দেশটা, ওনার বাবার দেশ। বঙ্গবন্ধু ডাক না দিলে স্বাধীনতা যুদ্ধের এই দেশ বাংলাদেশ হতো না। আমার কাছে মনে হয় কি জানেন, এই মানে স্বাধীনতা বিরোধী মানুষগুলো না, মানে ওদের কোনো বিবেক নাই, এটাই হচ্ছে আমার এক কথা। ওরা হচ্ছে অন্ধ, ওনার চোখে দেখে না, ওরা কানে শুনতে পায় না। ওনারা যদি মানে বিবেকহীন না হতো, তাদের যদি বিবেকটা ভালো, মানে মানসিকতাটা ভালো হতো, ওনাদের এতটা অসম্মান করতো না। বঙ্গবন্ধুর ডাকে এই বাংলাদেশ হয়েছে, এটা কোনো বাংলাদেশ মানে এটা পরাধীন দেশ ছিল। ওনার অবদান ভুলে গেলে চলবে না, যারা ওনার অবদান ভুলে যায় তারা হচ্ছে অকৃতজ্ঞ, মানে তাদেরকে মানুষই মনে করে না, এটাই আমার কথা। বাংলাদেশের মানুষ যদি তার প্রতি যদি এতটাই শ্রদ্ধা ভালোবাসাই যদি থাকতো, তাহলে তার একটি ছবি কিন্তু এখন নাই কোথাও, কোনো অফিস আদালতে কিন্তু ঝুলানো হচ্ছে না। এমনকি রাষ্ট্রপতির মানিল্য দপ্তরে দেখলাম বঙ্গবন্ধুর ছবিটা রয়েছে, প্রধানমন্ত্রীর ছবিটা ছিল না, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী। আপনার প্রশ্নের উত্তরে আমি কি বলবো আমি নিজেই জানি না। আপনাদের আসলে কথা কেন এইভাবে বলছেন? আপনারা জানেন চক্রান্ত হয়েছে, আপনারা জানেন ষড়যন্ত্র হয়েছে। যেই জায়গায় চক্রান্ত ষড়যন্ত্র হয় সেখানে কি আমার নেত্রীর মতো ভালো মানুষের ছবি থাকবে? এটা আপনার মনে হয়? থাকবে না, এটাই বাস্তব। এই দেশের যে পরিস্থিতি এখন, এই ক্লান্তি লগ্ন, মানে এমন একটা পরিস্থিতিতে আপনি যে এখনো নেত্রী ভালোবাসা পাচ্ছেন বা ভালোবাসার তাগিদ হয়ে আপনি কেক কাটার চিন্তা ভাবনা করছেন বা কেক কেটেছেন, সেখানে যে লাঞ্ছিত হয়েছেন, আপনার কি ভিতরে ভয় লাগছে না